মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া ডেকে ফিরে যায় আমারে কি জানি কি রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে কি জানি কি রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে বনে বনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া বোঝাও অন্ধকার এটা মিলন মেলা পিকনিক এখানে কোনো অন্ধকার কিছুই নেই সব আলো সবকিছু আলো আমরা এখনো মুরারিদা গাইবেন এর পরে তার আগে আমরা একটু ছোট শিল্পী কমলিকা ছোট তাই ছোটদের একটু প্রায়োরিটি দিতেই হয় কমলিকার কণ্ঠে সত্যি তাই আমাদের এখন বরিশাবে আলা সাংগীতিকের একদিকে বনভোজনের মধ্যাহ্নভোজ শুরু হয়ে গেছে সঙ্গীত এবং সাংস্কৃতিক চর্চা দুটো মিলিয়ে এবং তার মধ্যে গল্প এই সবকিছু নিয়েই হচ্ছে আমাদের বেহালা সাংগীতিকের বনভোজন আমরা প্রত্যেকে যে যার মতো করে আমরা এই বনভোজনকে আমরা আমাদের মনের কোথায় আমরা স্থান দিয়ে দিচ্ছি এবারে আমরা শুনবো কমলিকা রায়চৌধুরীর কণ্ঠে মধ্যাহ্নভোজনের শুরু হয়ে গেছে আমি হ্যালো আমি বেশি কথা বলছি না বরিশাবে আলা সাংগীতিকের বনভোজনের মধ্যাহ্নভোজন আসল ভোজন সাথে
সুর তাল ছন্দে মিলিয়ে চলো দিদি কেমন লাগছে চলছে মধ্যাহ্নভোজ, সাথে সুর তাল ছন্দের মেলবন্ধনে বাড়ি মিষ্টি কলা। সুরতাল ছন্দের মেলবন্ধনে বরিশা বেহালা সাংগীতিকের প্রথম ব্যাচের মধ্যাহ্ন ভোজন। অপূর্ব অপূর্ব। কমলিকা অনেক দূরের ভাবনার একটি গান গাইল। তো কমলিকার আমি জানি না 21 বছর আদৌ হয়েছে নাকি, কিন্তু কমলিকা 21 বছর এবং অষ্টাদশী সত্যিতেই দুটোর মেলবন্ধন করলো। তো এরপরে আমরা মুরারিদার কণ্ঠে আবার গান শুনবো। মুহুরিদার কণ্ঠে আবার গান শুনবো। আসলে একজন সঙ্গীত শিল্পী যিনি গানকে ভালোবাসেন, গান জানেন, মনে হয় আরো সবাই ভালো হবে। আপনাদের তো ওখানে ভালো হয়ে গেছে, আমরা যাবো পারতে যাবো। पल पल दिल के पास तुम रहते हो, पल पल दिल के पास तुम रहते हो, जीवन में ये कहते हो, पल पल दिल के पास
रहती हो हर शाम आँखों पर तेरा चल लहराए हर रात यादों की बारात ले आए मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है एक महका महका सा पैगाम लाती है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है पल पल दिल के पास तुम रहती हो कल तुझको देखा था मैंने अपने आंगन में जैसे कह रही थी तुम मुझे बांध बंधन में ये कैसा रिश्ता है ये कैसे सपने हैं बेगाने होकर भी क्यों लगते अपने हैं मैं सोच में रहता हूँ डर डर के कहता हूँ पल पल दिल के पास तुम रहती हो सोचोगी क्यों इतना मैं तुमसे प्यार करूं तुम समझोगी दीवाना मैं बेकरार करूं दीवानों की ये बातें दीवाने जानते हैं जलने में क्या मजा है परवाने जानते हैं तुम यूं ही जलाते रहना आकर ख्वाबों में पल पल दिल के पास तुम रहती हो जीवन मीठी प्यार ये कहती हो पल पल दिल के पास तुम रहते हो সবার তালে তালে হাততালি জরুরি হাতের ব্যায়াম হবে শিল্পী গলার ব্যায়াম করছে আমরা হাতের ব্যায়াম করি প্রতিদিন যেন বনভোজন হয় সকল সদস্যদের একান্ত আবেদন বাড়ির রান্নাঘর বন্ধ এরকম গান শুনতে শুনতে খিদে আরো অনেক বেশি বেড়ে যায় আলু দাও আলু পটাটো
পটাটো পটাটো শ্যামল দাও গন্ডগোল হয়ে যাচ্ছে। বরিশা বেহালা সাংগীতিকের প্রথম ব্যাচের মধ্যাহ্নভোজন চলছে সুর তাল ছন্দের মেলবন্ধনে। छूकर मेरे मन को किया तूने कई सारा छूकर मेरे मन को किया तूने कई सारा बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने कई सारा बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने कई सारा तुझको ही जीवन भर तेरे लिए मैं गाऊं तेरे लिए मैं गाऊं गीत तेरी धुन पे लिखता चला जाऊं लिखता चला जाऊं मेरे गीतों में तुझे ढूंढे जग सारा मेरे मन को किया तूने कई सारा बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने कई सारा আরেকবার आजा तेरा आंचल ये प्यारे से मैं भर दूं प्यारे से मैं भर दूं खुशियाँ जहाँ भर की तुझको नजर कर दूं तुझको नजर कर दूं तू ही मेरा जीवन तू ही दिन का सहारा छूकर मेरे मन को किया तूने कई सारा बदलाए मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने कई सारा ঠিক আছে বরিশা বেহালা সাংগীতিকের মধ্যাহ্নভোজনের প্রথম ব্যাচ চলছে। তো এখন খাওয়া দাওয়া করছি, তা টুম্পা একটা কবিতা বলছে। আমরা যারা সাংগীতিকের লোক রয়েছি, সাংগীতিকের যারা সদস্য রয়েছে, তারা
পুরুলিয়াতে কিছু জিনিসপত্র আমরা দিয়েছিলাম, তা সেই পুরুলিয়ার একটি গল্প আমরা টুম্পার কাছ থেকে শুনছি। উত্তরবঙ্গে বন্যা ত্রাণে সাংবাদিকের তরফ থেকে দিয়েছিল 1 রাশ ত্রাণ। তার মধ্যে যেমন ছিল দরকারি ওষুধপত্র, প্রয়োজনীয় নিত্যদ্রব্য, সঙ্গে ছিল গায়ে জামা কাপড় এবং আরও অনেক কিছু। কিন্তু সেই সঙ্গে আমরা পুরুলিয়ার মানুষদেরও কিছু মানুষকে আমরা আমাদের সাংবাদিক থেকে কিছু ত্রাণ পাঠিয়েছিলাম। সেই ত্রাণ পাঠানোর পর তাদের যে ভাবনা, আচ্ছা, আপনাদের শুনুন, একটা কথা বলছি আমি, ভালো হয় আমি কি বলছি যে কলা পাতায় খাওয়া এর সামনে দিই, রান্না যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ওই প্রজমিত্র কাকুলি মিত্র একদম ওই যে দাঁড়িয়ে আছে, বুঝেছেন তো, দরকার বলে ভালো করে চেটে পুটে ফেলে দেবেন। এখানে ঢুকুন, তাই দুদিকে এদিক ওদিক করে দিতে হবে, এদিকে একটা ওদিকে একটা। আচ্ছা, পরিবেশন করতে গিয়ে কারুর গায়ে ডাল ঝোল যদি পড়ে যায়, সব শোভনদার দায়িত্ব। শোভনদাকে ধরবেন, কিন্তু শোভনদাকে ধরবেন। গায়ে যদি ডাল ঝোল পড়ে যায়, মাংসের ঝোল, সবাই শোভনদাকে ধরবেন। না, পিয়ারি কেচে দেবে সব। বরিশা বেহালা সাংগীতিকের মারপিট চলছে, কারণ তত্ত্বাবধানে একটা মজার জিনিস, মাইক্রোফোন হাতে বাৎসরিক বনভোজন আর কেউ ছাড়তেই চায় না। এখন মধ্যাহ্ন ভোজন। দায়িত্ব পড়েছে, আমাদের সামনে দাঁড়িয়ে আছে সবুজ পাঞ্জাবি পরা ভদ্রলোক, মাথায় টুপি, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজন। ওরা কি বলেছিল তাই নিয়ে উনি একটা কবিতা লিখে ফেলেছেন। আমার দায়িত্ব পড়েছে সেইটা পড়ে শোনানো। আমি একটু পড়ার চেষ্টা করছি, আমি তো পুরুলিয়ার মানুষ নই, ওদের ভাষাটা বলতে পারি না। মানুষ রোববার হলে একসাথে খাওয়া দাওয়া করবো, সবুজ একসাথে পাঞ্জাবি সারাটা সাদা দিন টুপি। কাটাবো, ঠিক তেমনি নামটা ভাবে আমি পরে আমাদের বলছি। সংগঠনও একটা পরিবার। তাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, একটা দিন আমরা সবাই একত্রিত ভাবে খাওয়া কি দাওয়া করবো, সুন্দর একসাথে জামা গান পরেছো করবো, গো, একসাথে নাচ করবো, কত রং, আড্ডা কত মারবো। দাম হ্যাঁ গো, এই 100 টাকা এবার কি? না গো, তোমরা বুঝবে না, অনেক দাম। আজ দিদিরা এসছে আমাদের ভাত খাওয়াইবেন বলে, কতদিন ভালো খাই না পোলা দুইটা। মরদ যখন ছিল সে তারপরে খাবার নিয়ে আসতো, তা সাপে কেটে মর্দেক মহিরে দিল, সাপই আমরা খাইতাম, সেই সাপই আমার ঘর খাইলো। বুড়ি মারে রাইখে মরদ চলে গেল, জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াই, ঠান্ডাকালে ঘর বাঁধেছিল, পুলিশ এসে ভাঙিয়া দিল, বলল জঙ্গলে ঘর বানাইতে লাই, পোলা দুইটার জামাও নাই, গায়ে দেওয়ার কাপড়ও নাই। খুব কষ্ট পাইল এই শীতে, বাইচে থাকার উপায় নাই। আজ শহরের দিদিরা এসছে, জামা দিবে, কাপড় দিবে, মাংস খাওয়াইবে, পোলা দুইটাকে লজেন্স দিবে। দেখো কেমন হাসছে, দেখো দেখো কেমন হাসছে ওরা। আজ আমাদের উৎসবের দিন গো, খাওয়ার দিন, ভালো মন্দ খাওয়ার দিন, নতুন জামা পরার দিন। শেষটুকু আমার সংযোজন আমি বানিয়ে বললাম, ঠিক আছে? সকলে কেমন লাগলো ওনার কবিতা? উনি রাজনারায়ণ রায়চৌধুরীর কবিতা আমি পাঠ করে শোনালাম। সকলে একটা ওনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পরিচয় করে দিই, রাজনারায়ণ বাবু অত্যন্ত গুণী মানুষ, ওনারই লেখা কবিতা টুম্পা পাঠ করলো। ওকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, ও ওর লেখা একটি কবিতা পড়বেন। আরো অনেক অতিথি এসে পৌঁছে গেছে, অনেকক্ষণ পর স্ক্রিনে দেখা যাচ্ছে। সবাই হাত চেটে খাচ্ছেন, কিন্তু কেউ উঠে যাবেন না। মাংসটা জানি ভীষণ ভালো হয়েছে, কিন্তু এরপর একটা দারুণ মিষ্টি আছে, সেই মিষ্টিটার জন্য আপনারা অপেক্ষা করুন। তারপর কিন্তু চটপট
ঝটপট উঠে পড়বেন, আমরা এখনো বাকি আছি খেতে। হ্যালো, আচ্ছা, আমি শোভা বড়াল, আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কে কি কোথায়, সবাই একটু মন দিয়ে শুনবেন কবিতাটা। কে যে কোথায় কি বিলোচ্ছে, কি করছে খেলা, কেউ থাকছে আপন মনে, কেউ দিচ্ছে ঠেলা, কেউ ভাসছে ভালোবাসায়, কেউ করছে কান্না, কেউ হচ্ছে কিশোর হেমন্ত, কেউ বা আবার মান্না, কেউ চলছে সৃষ্টির পথে, কেউ করছে ধ্বংস, কেউ বা আবার নিজের মনে বাড়িয়ে যাচ্ছে বংশ, কেউ চলছে যুগের সাথে, কেউ পড়ছে পিছিয়ে, কেউ বা আবার সকল কাজে নিজেই যাচ্ছে এগিয়ে, কেউ থাকছে সত্যের পথে হোক সে যতই কঠিন, কেউ তো আবার মিথ্যার সাথে বসে বাজাচ্ছে বিন, কে যে কোথায় ঠকিয়ে যাচ্ছে, কে ভাঙছে বেল, কেউ বা মিথ্যে চুরির গায়ে খাচ্ছে দেখি যে, কে যে কার বিচার করছে, কে দিচ্ছে শাস্তি, কেউ থাকছে অট্টালিকায়, কারোর ঠিকানা বস্তি, কেউ করছে স্বপ্ন পূরণ, কেউ বা শুধুই উড়ছে, কেউ তো আবার জীবন ভোর পাগলের মতো ঘুরছে। কে যে কখন জীবন গড়তে জীবন করছে শেষ, কেউ তো আবার ঘরে বসেই ঘুরছে দেশ বিদেশ, কে যে দেখি আখির গোছাতে টাকার পেছনে ছুটছে, কেউ তো দেখি ছড়িয়ে যাচ্ছে, কেউ তো সেটাই লুটছে। এসব দেখে আমার কি ভাই, আমি থাকবো, দিব্য আছি নিজের মতো, নিজের কথাই ভাববো। বাবা, অপূর্ব অপূর্ব অপূর্ব। সুর তাল ছন্দের এবং কথার মধ্যে দিয়ে চলেছে বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনের প্রথম মধ্যাহ্ন ভোজন। নাচতে ভালোবাসেন, প্রণাম দিদি। কোথায়? সবাই মিলে হ্যাঁ হ্যাঁ, ভালো সংস্কৃতি, না না, তার আগে একটা নাচি, ভালোর কোনো শেষ নেই, তাই ভালোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তার নাচার লোক তো দেখতে পাচ্ছি না, কিন্তু গানটা গাইলে নাচতে থাকবে এটা আমি জানি। গুম 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 মে ঘোবার জিলে, হুম 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 মে হুয়ায় আহিলে, গুম 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 মে ঘোবার জিলে, হুম 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 হুয়ায় আহিলে, জীবন ডিঙা বয় থাকা, জীবন ডিঙা বয় থাকা আন্ধা বহে, গুম 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 মে ঘোবার জিলে, হুম 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 হুয়ায় আহিলে, হুম 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 হুয়ায় আহিলে, সবাই নাচুন। গুম গুম মে ঘোবার জিলে, ও কালি দেওয়া হুয়া প্রিয়া কতে কিলো, এই মাঝ গঙ্গে নাও ডুবে কাছে কিলো। ঠিক আছে না, কিছুই নাম নেই লোক, তবে না এই নাচের লোকগুলো কোথায়? নাচতে হবে খেতে খেতে, শিল্পীকে সহযোগিতা করুন। স্টেজে আর বসে হয়েছে, লাগবে না। প্রথম ম্যাচের মধ্যাহ্ন ভোজন শেষ হলো, এবার গাইতে হবে। খাওয়ার পরে শোয়া নয় গাওয়া। শুধুই আনন্দ, শুধুই আনন্দ। বনভোজনের এটাই মজা। सब हाथ
की कमी तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। মধ্যাহ্ন ভোজনের দ্বিতীয় ব্যাচ শুরুর মুখে বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজন। पलकों की गलियों में ठहरे बहारों की हंसते हुए ऐ मेरे ख्वाबों के क्या क्या नजर उनसे बसते हुए पलकों की गलियों में चेहरे बहारों की हंसते हुए ये उठे सब हाथ चले ये झुके शाम ढले मेरा जीना मेरा मरना इन्हीं पलकों की कमी तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या চাই জোরালো সিটি। जाने जाने चाहत के काजल से लिखे हुई मेरी तकदीर है इनमें मेरे आने वाले जमाने की तस्वीर है ये उठे सब चले ये झुके शाम ढले मेरा जीना मेरा मरना इन्हें पलकों की कमी तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है ये उठे सुबह चले ये झुके शाम ढले मेरा जीना मेरा मरना इन्हें पलकों की कमी तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या অসংখ্য ধন্যবাদ রাজনারায়ণ বাবু ওরফে জন্টুদা। প্রণাম দাদা, চালিয়ে যান চালিয়ে যান। কে খেলো কে খেলো না, কে বাড়ি গেল কে গেল না জানার দরকার নেই, গানই জীবন। একটু নাচতে হবে, কম করে খেতে খেতেও নাচতে হবে। कल मुझे तो सताती तेरे ही सपने लेकर ही सोया तेरे ही यादों में जागा तेरे ख्यालों में जारायो जैसे के माला में धागा हाँ बादल में बिजली चंदन पान जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार
तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें एक बार। सरगम धड़कन की बीना सपनों की गीतांजलि को महके तो हरदम ऐसे कहीं की कमी तो छोटा सा घर हो लंबा सा घर हो मेरी नजर हो या मेरा या तुम जैसे के माला में धागा है बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें तेरा मधुर कितना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें দ্বিতীয় ব্যাচের খাওয়া বেড়ে যাবে এসব গান শুনে। তৃতীয় ব্যাচের কপালে বোধহয় কিছুই থাকবে না গানের সাথে মেলবন্ধনে। এই সুরতাল ছন্দের মধ্যে এরকম মধ্যাহ্নভোজ বরিশা বেহালা সাংগীতিককে অসংখ্য ধন্যবাদ এই উপহার আমাদের কাছে তুলে দেওয়ার জন্য। सोनी बदर हो या मेरा तुम्हारे मन हो जाए जैसे के वाला हवा इतना मधुर तेरा मेरा प्यार होगा हमें कई আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা
মোরা হয়েছি সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, হয়েছি স্বাধীন। সাথে এরকম প্রকৃতির মধ্যে সুন্দর আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, উড়ব ভুবন গানের সুরে, উড়ব ভুবন গানের সুরে। মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বনভোজন 2026-এর মধ্যাহ্নভোজের দ্বিতীয় ব্যাচ চলছে। সকাল থেকে নানান আনন্দের মধ্যে দিয়ে আমরা ভীষণভাবে উপভোগ করলাম বরিশা বেহালা সাংগীতিকের আয়োজনে এই প্রাণবন্ত বনভোজন। मेरे सनम तेरी कसम छोड़ेंगे बनाए हाँ, ये जिंदगी गुजरेंगे हम तुम हमारी साथ, अपने ये वादा रहा तुमसे न होंगे जुदा। जान है साथ तेरे रहेंगे सदा, तुमसे न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনের অনেকক্ষণ সময় অতিবাহিত, দারুণ আনন্দ করে আমরা সকল সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের প্রত্যেকে আনন্দ উপভোগ করে অনেক দিন আমাদের স্মৃতি রোমন্থন করতে কাজে এরকম মনোজ্ঞ অনুষ্ঠান আমাদের জীবনে সুস্থভাবে, সুস্থ মানসিকতায়, সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। বরিশা বেহালা সাংগীতিক আমাদেরকে সেই উপহার দিয়ে সাহায্য করেছে। এখানে সবাই বিভিন্ন আঙ্গিকের গুণী শিল্পী, কেউ চিত্রকার, কেউ আবৃত্তিকার, কেউ শ্রোতা, কেউ গান গায়, কেউ ডিরেকশন দেয়। সকলে আবাল বৃদ্ধ বনিতা দলমত নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশা বেহালা সাংগীতিক আগিয়ে চলে সামাজিক নানা জরুরি কাজে। সামাজিক যে কোনো প্রতিবন্ধকতাতে ঝাঁপিয়ে পড়ে বরিশা বেহালা সাংগীতিক শুধু
গান বাজনা নিয়েই বরিশা বেহালা সাংগীতিকের কাজ নয়, অন্যান্য ক্লাবের মতো এর একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। বরিশা বেহালা সাংগীতিক আগিয়ে চলে সামাজিক কাজে, প্রথম ধাপে একসাথে ঝাঁপিয়ে পড়ে যে কোনো সামাজিক অবক্ষয় শক্ত হাতে প্রতিবাদ করে। গান বাজনা চিত্রায়ন দিয়েই তারা করে, মাসেল দিয়ে নয়। তারা যে কোনো শিল্পের মধ্যে দিয়ে প্রতিবাদ করতে জানে বরিশা বেহালা সাংগীতিক। বিভিন্ন আঙ্গিকে তারা প্রত্যেকেই নিজস্ব প্রেক্ষাপটে অত্যন্ত গুণী। আমাদের সকলের ভালোবাসার বরিশা বেহালা সাংগীতিক আগিয়ে চলুক তত্তর করে, আরও অনেক সদস্যা নিয়ে। সকলেই এখানে যারা সদস্য বা সদস্য পদ, তারা নিজেরা আগিয়ে এসছে সামাজিক কাজকর্ম বরিশা সাংগীতিকের দেখে। এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে না। বরিশা বেহালা সাংগীতিক তার কাজ দিয়ে তার পরিচয়। সমস্ত ডাক্তারবাবুরা সম্পাদকের সাথে কথা বলছে। প্রতিষ্ঠিত ডাক্তারবাবু সব, ওপর থেকে বোঝা মুশকিল। ভেতরে বলিষ্ঠভাবে সামাজিক সেবায় নিয়োজিত। ক্রমশ অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখনো অঢেল। যত পারেন খান, গান গান, গানই জীবন। চলছে বরিশা বেহালা সাংগীতিকের মধ্যাহ্ন ভোজনে। বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনের দ্বিতীয় পর্যায় মধ্যাহ্নভোজ চলছে। আর বলা যাবে না কত রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা, হে দোলা হে দোলা হে দোলা। আঁকা বাঁকা পথে মোড়া কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা, হে দোলা হে দোলা হে দোলা। হিয়া না হিয়া না হিয়া না হিয়া এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া। আর একটা হেমে লাভ কি হবে? হেমে হারমোনিয়াম লাগবে না, আমরাই হারমোনিয়াম, আমরাই হারমোনিয়াম, আমরাই হারমোনিয়াম, আমরা হারমোনিয়াম, সে তার সরল, আমরাই সব। কে বাজাবে?
চলছে ওড়িশা বেহালা সাংগীতিকের বনভোজনের দ্বিতীয় ব্যাচ। সব চাটনি চাটনি, কিচ্ছু বাদ যায় না জানো। এই পাপড়টা বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে রঙ্গিলা, আমার ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, কই গেলা রে বন্ধু কই রইলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমার ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, তুমি হইও চাঁদের বন্ধু আমি গানের পানি, জোয়ারে ভাটাতে হবে নিঠুই জানা জানি রে বন্ধু নিঠুই জানা জান, তুমি হইও ফুলের বন্ধু আমি হব হাওয়া, দেশ বিদেশে ফিরবো আমি হইয়া মাতালা রে, দেশ বিদেশে ফিরবো আমি হইয়া পাগলা রে, হইয়া মাতালা রে হইয়া পাগলা রে, আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, সেকালে কইছিলার বন্ধু হস্ত দিয়া মাঠে, তোমার মালার ফুল হইয়া ফুইটা রব সাথে রে ফুইটা রব সাথে, খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা, নাইলো মোর প্রাণের প্রতি হায় হায় রে নাইলো, নাইলো মোর প্রাণের প্রতি ডুইবা গেল বেলা রে ডুইবা গেল বেলা, রঙ্গিলা 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 রে রঙ্গিলা, কই গেলা রে বন্ধু কই রইলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে রঙ্গিলা। অপূর্ব অপূর্ব, চালিয়ে যান চালিয়ে যান, থেমে লাভ কি হবে, একদিন তো থেমেই যাব আমরা, যতক্ষণ বাঁচবো শ্বাস নিয়েই বাঁচবো। এবার কে কত টাকা উঠতে পারে তার জন্য প্রাইজ দেওয়া হবে। ওড়িশা বেহালা সাংগীতিকের মধ্যাহ্ন ভোজনে দ্বিতীয় ব্যাচ শেষ হলো, দ্বিতীয় ব্যাচ শেষ হলো। বাহ, পাপড় পাপড়, চালিয়ে যান দাদা চালিয়ে যান, থেমে লাভ নেই, একদিন আমরা সবাই থেমে যাব এই ক্ষণস্থায়ী জীবনে, যতদিন বাঁচবো আনন্দ করেই বাঁচবো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাতে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, ও শ্রবণে
ঢালে শুধু বাঁশি পোড়ায় প্রাণ গড়লে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সবিবতায় অনলে শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় প্রাণ গড়লে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবতায় অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্রে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ও বাঁশিতে গুণ ধরে যদি কেন বাঁশিতে গুণ ধরে না কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না বাঁশেতে ঘুণ ধরে যদি কেন বাঁশিতে ঘুণ ধরে না কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না তোরা দিন দুপুরে চুরি করে রাতে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাতে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি। অপূর্ব অপূর্ব। আমরা শেষ করছি আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ খেতে বসে কিছু কিছু মানুষের অসুবিধা হচ্ছে, কি চাইছে আমরা শুনতে পাচ্ছি না, কারোর এটা দরকার কারোর ওটা দরকার। সত্যি তো এটা তো মেন আমাদের খাওয়া, তাই এই সময়টা আমাদের খুব অসুবিধা হচ্ছে। আর আজকের মতো আমরা এখানেই, যদি পরে বড়রা বলে তবে গান হবে, নাহলে আজকেই আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এখন তাহলে বন্ধ থাক, এখন বন্ধ থাক, খাওয়াটা হয়ে যাক, তারপরে দেখা যাবে। আগে খাওয়া না আগে গান? আমরা বন্ধ রাখছি, কারণ কেউ খাবার চাইলে আমরা শুনতে পাচ্ছি না। কিছুই তো পড়ে থাকছে না, শুনতে না পেলেও সব কমে যাচ্ছে কি করে? দাদা বসুন, আপনি বসুন। যারা না হলে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন সম্ভবই হতো না। আমাদের সেই প্রিয় বন্ধুরা, যাদের না হলেই নয়, সবকিছুই নির্ভর করছিল এই ভাইদের ওপরে। এত আনন্দের পিছনে পেট পুজো একটা বড় পুজো, সেই পেট পুজোর যাবতীয় আয়োজনই আমার ছোট ছোট ভাইরা আয়োজন অনেক অনেক শুভেচ্ছা রইল ছোট্ট ভাইদের জন্য। এই এত আনন্দের পিছনে যারা রয়েছে, বরিশা বেহালা সাংগীতিকের তৃতীয় ব্যাচ মধ্যাহ্ন ভোজনের তৃতীয় ব্যাচ। দাদার অসীম ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে।
অত্যন্ত দায়িত্ব নিয়ে হাসি মুখে প্রতিটা মানুষের পাশে আন্তরিকভাবে থাকা, এটা শিক্ষণীয় আমাদের সকলের কাছে। বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনের এটি তৃতীয় ব্যাচ। এই ভালোবাসা আমাদের সকলের মধ্যে সারা জীবন স্মৃতি রোমন্থনের জন্য থেকে যাবে। বরিশা বেহালা সাংগীতিকের এই সুন্দর ব্যবস্থাপনা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে। ছবি দাদা নতুন নাম পেয়েছে, ছবি দাদা। চলছে মোবাইল দেখা। সুগায়িকা, সুশিল্পী, বিভিন্ন গুণের অধিকারী প্রতিটি মানুষ। নিবৃতে কর্তাগিন্নির গোপন আলোচনা চলছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে অপরূপ সৌন্দর্য বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনের দৃশ্য। সবাই ব্যস্ত বিভিন্ন কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য। ছোটরা প্রাণ ভরে ব্যাডমিন্টন খেলছে, এতে শরীর চর্চা মনের চর্চা দুটোই হয়। খেলাধুলো করার কোনো বিকল্প নেই। আমার জীবনের সবচেয়ে সেরা এবং প্রিয় খেলা এই ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস। সুন্দর প্রাকৃতিক পরিবেশে সূর্য পশ্চিম আকাশে দিগন্ত রেখা আর কিছুক্ষণের মধ্যেই স্পর্শ করবে। বরিশা বেহালা সাংগীতিক
মনোরম প্রাকৃতিক পরিবেশে ফ্রি অফ কস্ট অক্সিজেন কালেকশনের জায়গা। যা জানার জেনে নাও, এরকম মানুষ হাতের কাছে পাওয়া আমাদের সৌভাগ্য। এই সুন্দর দৃশ্যপট আমাদের বহুদিন আনন্দ দিতে সক্ষম হবে। সকলে মিলে একসাথে বসে আড্ডা মারার যে আনন্দ, সেই আনন্দ সারা জীবন স্মৃতি রোমন্থনের জন্য কাজে লেগে যাবে। খাচ্ছি তো। এ নেশা হার্ড ড্রিঙ্কসের চেয়ে অনেক বেশি নেশাদার। কোনো প্যাশন কতটা নেশাদার হতে পারে তা আমি উপভোগ করি। তোমার আন্তরিক ভালোবাসার কথাগুলো আমার কাছে চিরস্মরণীয় সব সময়। রাস্তায় ছবি তুলি, লোকে যাবে না, আমার জন্য কি যাওয়া থামিয়ে দেবে? ওটা তো আমার কারিগরি। আমি তো অডিটোরিয়ামে ছবি তুলি না। প্রকৃতির মাঝখানে, ভিড়ের মাঝখানে আমার ক্যামেরা সানরাইজ টু সানসেট বন্ধ হয় না। ডাল ডাল ডাল, এই ডাল হয়ে গেছে, এটাই আমার খাদ্য। এই দৃশ্যপটগুলো যখন বৃদ্ধ বয়সে নিজেই দেখব, কত আনন্দ পাবো। নিজের হাতে তোলা ছবি, নিজে সেখানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করলাম। এটা আমার জীবনের স্মৃতি রোমন্থনে তো কাজে লাগবে। এই ক্ষণস্থায়ী জীবনে কিছু সৃষ্টি না থাকলে বড় অস্বস্তিদায়ক হয়ে যায়। কি সৃষ্টির আলাদা একটা আনন্দ আছে। এই সমস্ত বয়স্ক দিদিভাইরা কত পরিশ্রম করে, কত সাধনা করে, কত মানুষকে মানুষ গড়ার কারিগরেরা, এদের তো
শিক্ষকতা যে কোনো কিছুতেই, শিক্ষকতা হচ্ছে আসলে মানুষ গড়ার কারিগর। এটা একটা ব্রত, এটা পেশা নয়। শিক্ষকতা পেশা কোনোদিনও হলে তাহলে মানুষ গড়ার কাজটা থেকে বিরত হতে হবে। শিক্ষকতা ব্রত হিসাবে নিলে শিক্ষকের জীবনটাও আরো বিকশিত হয়। যা জানতাম ছাত্র বয়সে সেটা অতি নগণ্য। যত বয়স বাড়বে, ভালো ছাত্ররা সংস্পর্শে আসবে, শিক্ষকের বিকাশ কিন্তু তখনই হয়। ভালো ছাত্র শিক্ষককে আরো পরিণত তৈরি করে। অনেক প্রশ্ন তার মনে থাকে, শিক্ষক খুঁজতে থাকে সেই প্রশ্নের উত্তর। এই করতে করতে শিক্ষক তার নিজের ব্যক্তিগত ছাত্র জীবনে যতটা জানতো তার চেয়ে অনেক বেশি বিকশিত হওয়ার সুযোগ পায়। কি বোঝাতে পারলাম? শিক্ষকতা কখনো পেশা হিসাবে নেওয়াটা সামাজিকভাবে বাঞ্ছনীয় নয়। ব্রত হিসাবে নিলে এত মজাদার নেশা ছাড়তে ইচ্ছে করে। অপূর্ব অপূর্ব, এত সিনিয়র মানুষ কিন্তু প্রতিটা মুহূর্তে নিজে আনন্দ করছে, অন্যকে আনন্দে রাখছে। আমাদের কাছে শিক্ষণীয়। এভাবেই চললো তো 70টা বছর। খেয়ে ঘুমিয়ে কাটালাম আর কবে। এতেই বড় লোক হওয়ার কি গরিব লোক আমি বলছি না। আমি যতটা সুস্থ আছি, কলকাতা শহরে কটা ডাক্তারবাবু ততটা সুস্থ অ্যাকর্ডিং টু হেলথ চেক আপ রিপোর্ট। চালানার মনের রোগও নেই, শরীরের রোগও নেই। এই ফ্রি অফ কস্ট অক্সিজেনটা আমি নেচার থেকেই নিই। আমি নেচার থেকেই নিই, আনন্দে কাটাই। যত দুঃখ কষ্টই আসে রবীন্দ্রনাথকে দেখেই শিখেছি, দুঃখটাকে আনন্দ দিয়ে নিউট্রালাইজ করতে হবে। রবীন্দ্রনাথ কিছু তো শিখিয়েছে, শুধু 4টে গান গাওয়া, 3টে আবৃত্তি করা, 2টো হাততালি পাওয়া নয়। তার জীবন দর্শনটা যদি যত বয়স বাড়ছে, তার প্রতিটা শব্দ ব্যাপকতা, কতটা শব্দগুলোর ব্যাপকতা রিয়েলাইজ করতে পারছি। শিশু বয়সে পারতাম না, হয়তো অনেক গান গেয়ে, অনেক আবৃত্তি করে, অনেক হাততালি প্রশংসা পেয়েছি। যে দিয়েছে সেও না বুঝে দিয়েছে, যে নিয়েছি সেও না বুঝেই নিয়েছি। এখন বুঝছি নির্লজ্জের মতন সেই পুরস্কারগুলো না নিলেই বোধহয় ভালো হতো। তখন তো শব্দগুলোর ব্যাপকতা বুঝিনি, ব্যাপ্তি বুঝিনি। যত বয়স বাড়ছে ওই শব্দগুলোর ব্যাপ্তি যে কোনো বয়সে, যে কোনো মানসিক অবস্থায় বুঝলে রবীন্দ্রনাথকে পাওয়া যায়। যেন মনে হয় সে আমারই এই মানসিক পরিস্থিতিতে আমার জন্যই যেন লিখেছিল। রবীন্দ্র দর্শন একটা আলাদা জিনিস। 2টো গান গাওয়া, তার গলায় মালা দেওয়াতে রবীন্দ্রনাথ চাইনি। রবীন্দ্রনাথ কিছু বলতে চেয়েছিল। আমরা যদি প্রকৃত অর্থে 100টা পারবো না, যদি 1%ও পারি, তাহলে আমরা সোজা হয়ে সমাজ জীবনে দাঁড়িয়ে থাকতে পারবো, মনুষ্য জীবনে দাঁড়িয়ে থাকতে পারবো। তার গলায় মালা না দিলেও চলবে, সে মালা চাইনি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, যারা পৃথিবীতে নমস্য, তারা মালা চাইছে না, তারা কোনো পুরস্কার চাইছে না। তারা তাদের জীবন দর্শন যদি আমরা স্কুল কলেজে পাঠ্যপুস্তকে, বাড়িতে আলোচনা, সমাজে আলোচনা, জীবন দর্শনটা কি? বড় চাকর হওয়াকে কেউ প্রণাম করে না, বড় চাকরকে কেউ পৃথিবীতে প্রণাম করে না। সৃষ্টিকে প্রণাম করে।
আমার সব খুবই ভালো। ওখানে না 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 সব ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে চায় যে ওরা মন চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে বদ্ধ ঘরেতেই বন্দি হলে সেই একই তো ভাবনা কেউ তো জানে না মনের ঠিকানা একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে কি হবে কাল তাই নিয়ে আজরা যেন চঞ্চল হিংস্রতাতে যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল হিংস্রতাতে যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝে তো বোঝে না কেউ তো জানে না মনের ঠিকানা একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে এই পথ খুঁজে সব ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা কেউ তো জানে না মনের ঠিকানা কেউ তো জানে না আপনি লাঞ্চ করবেন না ও শ্যামুন্দা বোনের একটা কত কত রাজপথ জনপদ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানা সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তার চেয়ে বেশি মনে হয় কত রাজপথ জনপদ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানা সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তার চেয়ে বেশি মনে হয় আজ ইতিহাস কত কথা বলছে মাটি আর নেই চাঁদে চলছে দুই চোখে সে তো আজ কিছু নয় তুমি তার চেয়ে বেশি মনে হয় কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায় সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তার চেয়ে বেশি মনে হয় এই পৃথিবীর যত কিছু সুন্দর দেখেছি যা বিস্মিত বিস্ময় তুমি তার চেয়ে বেশি নিশ্চয় এই পৃথিবীর যত কিছু সুন্দর দেখেছি যা বিস্মিত বিস্ময় তুমি তার চেয়ে বেশি নিশ্চয় ওই দুরন্ত নদী হার মানছে আজ অজানাকে বারে বারে জানছে পরাজিত হিমানি হিমালয় তুমি তার চেয়ে বেশি মনে হয় কত রাজপথ জনপদ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায় সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তার চেয়ে বেশি মনে হয় তুমি তার চেয়ে বেশি মনে হয় তুমি তার চেয়ে বেশি মনে হয় এই সুরেলা কণ্ঠেস্বরে তরুণ বসু
বলছি আমি একটু ক্যামেরা চালাবো, আপনি খেয়ে নেবেন দুটো? এটা চালাতে গেলে তোকে এখন 3 মাস আদা জল খেয়ে তুমি ট্রেনিং শিখতে হবে। তাহলে খেয়ে নাও একটু। এবারে অফ করো। হ্যাঁ, এবারে খেয়ে নাও তাহলে, ঠিক আছে? পারবো না যেমন দরকার। না গাড়ি কিনলি, গাড়ি চালাবি না? না, আমার জন্য কাউকে পৃথিবীতে বসতে বলিনি। আমি ওই গাড়িতেই যাব, তোমাদের সাথেই যাব। আমি তো খাচ্ছি কন্টিনিউয়াস, কত কিছু খাচ্ছি। হ্যাঁ, ওই সব হজমের কোনো প্রবলেম নেই যে হজমের জিনিস খেতে হবে। হজমের জিনিস খেতে হবে এমন কোনো, আমি খেয়ে নেবো। আমার কতক্ষণ চলতে চলতে রানিং খাই তো। সব তুলবো, কিছুই বাদ দেবো না। কিছুই বাদ দেবো না। ওর সাথে জামা প্যান্ট নিয়ে আমি মাটিতে শুয়ে পড়ে ছবি তুলি। এই যে রয়েছে হাতে পাঁপড়, লজেন্স, যে যা দিয়েছে উপহার হিসাবে সবই তো নিয়েছি। নিলামই তো পৃথিবীতে বেশি, দিলাম আর কি? কি নিলামই তো। আরে কতটা ধরে রাখা যায়? ও আমার দেশের মাটির সঞ্চারিত রবীন্দ্রনাথের এই কথাই দিয়েছি নাকি? নিলামই তো শুধু। মার বুকের দুধ থেকে আরম্ভ করে সমাজের সবকিছুই নিলাম। পলিউশন দিয়েছেন, পলিউশন দেন প্রতিনিয়তই তো অনেক কিছুই দিচ্ছি। না, কখনো বলি না। এইসব খেয়েই তো বেঁচে আছি। আলুর চপ, ঘুগনি। মেলায় বলি, এই যে চণ্ডী মেলা টেলা হয় না, ঘুগনিওয়ালারা খুব চেনে। আমরা মটর কম দে, জল বেশি দে। মেলার ঘুগনিতে ওটাই তো মজা। আমাদের বাড়ির সামনে পুকুর আছে, ওই পুকুরের জল, ড্রেনের জল যাই দিক, কিচেনে কোনোদিনও ঢুকতে নেই। যদি আইটিসি সোনার বাংলার কিচেনেও ঢোকেন, একই ব্যবস্থা হবে। কিচেনে কোনোদিনও ঢুকতে নেই। মানুষের ব্যক্তিগত জীবনে, সংসারের মধ্যে কোনোদিনও ঢুকতে নেই। তাহলে আর ঘুম হবে না। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, জ্বলে পড়ে মরলো রাধা, জ্বলে পড়ে মরলো রাধা যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, উথল উথল মনিকে নিয়ে জল কি উথল উথল মনিকে নিয়ে জল কি যাওয়া। ও আগুন বাড়বে যখন লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনিকে ওরে কিছুই পারি না। জ্বলে পড়ে মরলো রাধা, জ্বলে পড়ে মরলো রাধা যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে। ও বাঁশি যদি ডাকে নদীতে জল নাই রে তবু জল ভরি কলসে, নদীতে জল নাই রে তবু জল ভরি কলসে। কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, তখন পারের করি পাবি বলে পাওয়া গেল না। জ্বলে পড়ে মরলো রাধা, জ্বলে পড়ে মরলো রাধা যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। আরে জমাটি কিছু করো। অনেক কিছু পেলো।
ভাতটা খাই ভুলালো রে ভুলালো মোর প্রাণ সোনার কুলে যে লোকটা চাকরি করছে এখন তার বয়স যে লোকটা 10 বছর হয়ে গেছে রিটায়ার করেছে তার চেয়ে বেশি হয় হ্যাঁ সবাই বোধহয় অনেক একসাথে বেরোলে না মেজাজটা যাবে যতবার বেড়াতে যাই ওদিকে সকালে একবার ছবি তোলার জন্য দেখতে পাই ভাড়া করে দিয়ে আমার যা যা বলার বলে তারপর বলছি আবার রাত্রিবেলা বেড়াতে গেছি একই সাথে চোখে যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি যায় টিপটপ থাকি তারের পানি ভাটার পানি যাবি ছবি তোলার অনুষ্ঠানে সন্ধ্যা সে চলে আমায় যাবি দিন শেষে শেষ আনছি আর ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানি পারে যারা যাবার গেছে পারে ঘরে নাহি পারে নাহি জীবন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কি দেখি তারি বাহার নাই কোজাহার ফসল যাহার ফুল না ও যাহার ফিরতে হাসি পায় দিনের আলো যার প্রতিটা জায়গায় তো দেখো অনুষ্ঠান তো কম দেখো নি খাওয়ার জন্য এত চা সিগারেট খেতে ভালোবাসি সেও তো খাওয়ার সময় থাকে না পকেটেরটা পকেটেই থেকে যায় খরচাও কম হয় চা সিগারেট খাওয়ার জন্য বাইরে যাব মুহূর্তটা আমার জন্য পড়ে থাকবে না একটুও মুহূর্ত আমার বাড়ির সামনে দিয়েই তো বাসটা এলো আমি তো বাস স্টপেজ থেকেই উঠতে পারতাম আমি কেন 7:30টার মধ্যে শিলপাড়া অফিসে গেলাম আমি এক মুহূর্ত মিস করতে চাই না আনন্দের ওইটা আমার সম্পদ আমি বাড়িতে 8 ঘন্টা ঘুমিয়ে বাড়ির সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকলাম বাসটা কখন আসবে আমি তার চেয়ে শুরু থেকে আনন্দ করবো বহু সময় বাস আমার বাড়ির সামনে দিয়ে যায় সাউথের দিকে গেলে ইউনিভার্সিটি থেকে যত পিকনিক তো এই ফলতা নূরপুর ডায়মন্ড হারবার এইসব বেল্টেই হয় আমি বাড়ির সামনেই দাঁড়াতে পারি আমি কলেজ স্ট্রিটই চলে যাই শুরু থেকেই করবো এটা মজা পাই আমি আসলে মজাটা কে কিভাবে পায় মজাটা তো প্রকারভেদ আছে জল নেই এখানে যা আছে সফট ড্রিঙ্কস অথবা হার্ড ড্রিঙ্কস যে যেটা পারো চলি কুবের কলি ঘন গাছের কোন ভেসে
যেন ছায়ার মতো দয়ে মন্ত্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ঘুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত সর্বরি সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সচকিত ত্রস্ত সর্বরি মালতী বল্লরি কাঁপায় পল্লব করুণ কল্লোলে কানন শঙ্কিত ঝিল্লি ঝঙ্কৃত হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্ত্রিল ডমরু গুরু গুরু বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজন আজ এখানেই শেষ হতে চলেছে। বিদায় লগ্নে মিত্র বাগানবাড়ি থেকে আমরা সারাদিন আজ 4 জানুয়ারি 2026 রবিবার সেই সকাল থেকে নানাভাবে উপভোগ করার পর আজ বিদায় লগ্নে আমরা বাসে চড়ে যে যার বাড়িতে ফিরে যাব। এই সারাদিনের আনন্দ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বরিশা বেহালা সাংগীতিকের এই বাৎসরিক বনভোজনের আয়োজন সারাদিন বহু আনন্দ করেছি সকলে মিলে একসাথে। বহু মানুষ তাদের নিজস্ব কাজকর্ম ফেলে এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করেছে। সারাদিনের আনন্দ আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের প্রথম বাস অলরেডি চলে গেছে বনভোজনের স্পট থেকে। এটি শেষ বাস।
বরিশা বেহালা সাংগীতিক বনভোজন। এই বাসের নাম্বার WB04 G3714 WB04 G3714। এটি আমাদের দ্বিতীয় বাস, যেটি আমরা আস্তে আস্তে বিদায় লগ্নে যেটা নিজস্ব বাসে উঠে পড়েছি। বাসের যাত্রা, দ্বিতীয় বাসের যাত্রা শুরু হচ্ছে। বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বনভোজন বিদায় লগ্নে আমরা আজ 4 জানুয়ারি 2026 রবিবার সকাল থেকে শুরু হয়েছে আনন্দ। সকাল থেকে নানাবিধ আনন্দের পর সমস্ত সদস্যদের নিয়ে কথা বলছে আমাদের বাস দ্বিতীয় বাসটি যাত্রা শুরু করেছে বনভোজন থেকে। সম্পূর্ণ করে সারাদিনের আনন্দের পর আমরা চলেছি যে যার বাড়িতে। মনটা ভারাক্রান্ত, সারাদিনের আনন্দের পর সেই আবার একঘেয়েমি জীবন যেটাই করি। নানান আনন্দের মধ্যে দিয়ে আজকের বনভোজন উপভোগ করলাম, যা চিরস্মরণীয় হয়ে থাকবে আয়োজনে বরিশা বেহালা সাংগীতিক। আমরা চলেছি দক্ষিণ 24 পরগনার মিত্র বাগানবাড়ি থেকে। সারাদিন বনভোজনের আনন্দের পর যে যার নিজস্ব বাড়িতে ফিরে চলেছি। সারাদিনের এই আনন্দদায়ক বনভোজন আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথম বাসে বেশিরভাগ মানুষ চলে গেছেন। এটি দ্বিতীয় বাস, দ্বিতীয় এবং শেষ বাস। নানান গান, আবৃত্তি, আড্ডা চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাটস অফ টু বরিশা বেহালা সাংগীতিক এই উপহার আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজন 2026-এর পঞ্চম এবং সর্বশেষ পর্বের অফুরন্ত আনন্দদায়ক প্রাণোজ্জ্বল উপস্থাপনটি এখানেই শেষ হলো। আমার প্রিয় সকল শ্রোতা দর্শক বন্ধুগণের কাছে আন্তরিক আবেদন রাখলাম যে আপনারা সকলে এই প্রাণবন্ত বনভোজনটির উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে একদম প্রথম পর্ব থেকে শুরু করে
শেষ পঞ্চম পর্ব পর্যন্ত উপস্থাপনের প্রতিটি প্রাণোজ্জ্বল, আনন্দদায়ক, আকর্ষণীয় পর্ব প্রাণ ভরে সময় হাতে নিয়ে দেখে নিজেরা বাড়িতে বসে অফুরন্ত আনন্দ উপভোগ করুন এবং সাথে সাথে আপনাদের সকল প্রিয়জনদের আনন্দের জন্য অবশ্যই এই বনভোজনের 5টি পর্বই শেয়ার করে দিন। সুর, তাল, ছন্দের মেলবন্ধনে বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজনের 5টি পর্বের উপস্থাপন আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই নির্ধারিত ইউটিউব কমেন্ট বক্সে আনন্দ সহকারে লিখে জানাবেন। সকলেই ভীষণ খুশি হব। সকলে সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত এইভাবেই আনন্দে থাকবেন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক প্রতিবেদন। ধন্যবাদ।